হ্যালো বন্ধুরা, চলো তোমাদেরকে আজ আমি আমার মামার বাড়ি দাদুদের ক্ষেত জমি দেখিয়ে আনি। এখন আমি বেরিয়ে পড়লাম দাদুর সাথে দাদুর সবজি ক্ষেত দেখবো বলে। তো ভেবেছিলাম ভিডিওগুলি নিজের ভয়েসেই করব, কিন্তু তারপরে দেখছি এখানে গান বাজছে, যার কারণে হয়তো ভিডিওতে কপিরাইট চলে আসতে পারে, তাই আমি রেকর্ডেই দিলাম। হঠাৎ করে মামার বাড়িতে আসার একটাই কারণ ছিল, সেটা হলো জগদ্ধাত্রী পুজো। আর জগদ্ধাত্রী পুজো উপলক্ষে ছিল দাদুর এখানে যাত্রা, যার জন্যই আমরা সবাই চলে এসেছি স্কুল মাঠে। আজ আমার দাদুর যাত্রার অনুষ্ঠান আছে, চলো তোমরা দেখতে থাকো। এই হচ্ছে সেই স্কুল মাঠ। আর দেখো এখানে আশেপাশে কিন্তু অনেক দোকান বসেছে, অনেক বলতে কয়েকটা বেশ দোকান বসেছে। আর ওই যে সামনে মঞ্চ করা আছে, আর এইটা হলো এখানকার স্কুল। এখন হয়তো জায়গাটা এমন লাগছে, কিন্তু রাতের বেলা এই দৃশ্যটা একদম অন্যরকম হয়ে যাবে। তো চলো এবারে মাঠের দিকে যাওয়া যাক। এখানে ছিল ঠাকুরটাকে তোমাদেরকে আমি একটু ছোট্ট করে দেখিয়ে দিলাম। আর এখন আমি এখানটায় কি দেখাচ্ছি বলো তো? আচ্ছা, আমি তোমাদেরকে বলছি। ঘটনাটা হলো, আমি মামার বাড়িতে এসেছিলাম শু পরে, কিন্তু মাঠে তো আর শু পরে আসা যায় না। তো সেই জন্য আমি আমার বোনকে বলেছিলাম, বোন তোর জুতোটা আমায় দে, কিন্তু ওর জুতোটা আমার থেকে অনেক বড়। সেইটাই আমি ওই জন্য তোমাদেরকে দেখাচ্ছি। চলো এইবার আসল ভিডিওর মধ্যে ঢোকা যাক। তোমাদেরকে আমি যেটা দেখাতে এসেছিলাম সেটা হলো আমার দাদুদের ক্ষেত জমি। আর এখান থেকেই কিন্তু শুরু হয়েছে জমিটা। তো দেখতে পাচ্ছ মাঠের পর মাঠ, ক্ষেতের পর ক্ষেত, কত কিছু এখানে চাষ আছে। পুরো ভিডিওটা দেখলে তাহলেই বুঝতে পারবে। তো চলো। জানো তো, যখন আমি দাদুর সাথে এইভাবে মাঠে যাচ্ছিলাম না, আমার না ছোটোবেলার কথা ভীষণ মনে পড়ছিল। আমি আর আমার দাদুর মেয়ে মানে রিমি মাসি, আমরা দুজনে ছিলাম প্রায় সমবয়সে। আমরা কিন্তু এইভাবেই দাদুর সঙ্গে জমিতে যেতাম। আর মামার বাড়িতে আসলে দাদুদের সাথে তো মাঠে আসবোই আসবো। তো এখানে ক্ষেতগুলো, ক্ষেতের পর ক্ষেত, শুধু পটলের চাষ। আর এখন যেহেতু শীতের সিজন, সেহেতু এখানে ফুলকপির চাষও হয়েছে। কিন্তু এবারে বন্যার কারণে, জল উঠে যাওয়ার কারণে মাঠে ফুলকপি চাষটা সেইভাবে হয়নি, ফুলকপিগুলো নষ্ট হয়ে গেছে। কিন্তু তোমরা এখানে যেটা দেখতে পাচ্ছ, ক্ষেতের পর ক্ষেত যেটা দেখতে পাচ্ছ, সেটা হলো পটল ক্ষেত। আর পটলগুলো বিশ্বাস করো এত সুন্দর লাগছিল না, মনেই হচ্ছিল যে ওখানে বসে বসে পটলগুলো ছিঁড়ি। দাদুকে বলছিলাম, দাদু দেখেই না মনে হচ্ছে পটলগুলোকে ছিঁড়ে ব্যাগ ভর্তি করে নিয়ে যাই বাড়িতে। এই দেখো, এই কপিটা একটু বড় হয়েছে। আমরা সবাই এসেছি দাদুর সঙ্গে কপি খেতে, লাইন দিয়ে যাচ্ছি। খুব মজা লাগছে। ক্ষেত ভর্তি পটল, কি বড় বড় সব পটল হয়ে গেছে দেখো। পটলগুলো দেখেই মনে হচ্ছে তুলে নি। এটা আমার দাদুদের পটল ক্ষেত, দেখো পুরো ক্ষেতটা আমার দাদুদের। পটলগুলো সে কত বড় বড় হয়ে গেছে। তোমাদের এখানে বর্ষায় এইসব জমিতে জল উঠে এসেছিল? দেখো কপি সব কেমন ভাবে হচ্ছে জলের জন্য। এবারে দাদু বললো কপি গাছের ফলন ভালো হয়নি। টানিস না, ডোগা ছিঁড়ে যাবে। এই দেখ পাকা পটল, পটল ছিঁড়তে খুব ভালো লাগে। আগে ছোটবেলায় আসতাম বলো দাদু, স্বামী আর রিমি মাসি খেতে খেয়ে নষ্ট করে দেয়। এটা তো পচেই গেছে, এই দেখো সবাই, এটা সাইজটা দেখো। আর দেখি, হ্যাঁ সব নষ্ট হয়ে গেছে। হ্যাঁ এবার এই লাইনটাই ঢুকে দেখি। এবার আমি তোমাদেরকে একটা ক্ষেত দেখাবো, দেখো লঙ্কা ক্ষেত। চলো ভাই রে ভাই, লঙ্কাই লঙ্কা, লঙ্কাই লঙ্কা, দেখবে লঙ্কাই দেখো।
লঙ্কা যে ধরেছে গাছে, কি পরিমাণে লঙ্কা, তো ভালো লাগছে না, কি বলবো। এই দেখো এই সাইডে দেখো কত পাকা লঙ্কা, এই দেখো। কার কার লঙ্কা লাগবে বলো, আমি এখান থেকে তোমাদের জন্য তুলে নিয়ে যাব লঙ্কা। এর মধ্যে কিন্তু অনেক ছোট ছোট মশাও আছে, মানে এতটা গায়ে গায়ে গাছগুলো, মানে কি বলবো। আমি যত এগাচ্ছি তো মনে হচ্ছে আমি একটা জঙ্গলের মধ্যে এগিয়ে যাচ্ছি। ভাই এত ভাল লাগছে। লঙ্কা দেখো চারিদিকে, লঙ্কাই লঙ্কা, লঙ্কাই লঙ্কা। ওর গাছ উলঘাচ্ছে বন্ধুরা, বলছে না এত জঙ্গল, কি বলবো। আচ্ছা তোমাদেরকে একটা সুন্দর জিনিস দেখে, জাস্ট জিনিসটা দেখলে তোমরা ওখানে আমাকে আস্তে আস্তে যেতে হবে। দেখো বন্ধুরা, আমরা আসলাম আর ওরা উড়ে গেল, দেখো এক ঝাঁক বক। উফ, কি দারুণ যে লাগলো যখন ওরা উড়ে গেল। তো তোমাদের গ্রামের পরিবেশ কেমন লাগলো অবশ্যই জানিও, আর ক্ষেত জমিগুলো থেকে সবজিগুলি কার কার তুলতে ইচ্ছা করলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে।